ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওহে মুসলমান, ওহে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। ওয়ালা তামুতুন্না, মরো না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান হবা না ততক্ষণ পর্যন্ত মরো না। এর দ্বারা বোঝা গেল ভাই, মুসলমান না হয়ে মরলে ভেজাল আছে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান না হয়ে মরলে ভেজাল আছে কিনা? আল্লাহ বলেন মুসলমান না হয়ে মরো না। এখনো ভাইরা মুসলমান না হয়ে মরতে আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু মরণ যে কোন দিন আসে তার কোনো গ্যারান্টি আছে? ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনার মনে বড় আকাঙ্ক্ষা ছিল, বলে মরণের আগে একবার উমরা করতাম। আর একটা আশা ছিল, বলে মরণের আগে একবার উমরা করে নিতাম। কিন্তু মনে বড় আশা আমার মদিনায় দাফন হতো, কিন্তু কই নাই, মরব কোন দিন তা তো কোনো গ্যারান্টি নাই। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি উনি ঘুমিয়ে গেছে, খাবের ভিতরে আল্লাহর নবী হাজির। জোরে কও না সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে আমার নবীকে দেখতে মন চাইনি। আমার ভাইরা, ইমামে মালিক আল্লাহর নবীকে দেখে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, নবীজি আপনাকে দেখে মন ভরে গেছে। ও নবী গো, আমি জানতে চাই আমি কতদিন বাঁচবো, একটু বলবেননি? কারণ আমি কনফিউজে পড়ে গেছি, আমার হায়াত কতদিন আছে। হায়াত যদি লম্বা থাকে একবার উমরা করে আসতাম, আর মন চায় আমি মদিনায় ঘুমাইতাম। আল্লাহর নবী 5 আঙ্গুল দেখে নবী চলে গেলেন। কয় আঙ্গুল? কিতাবায় কষ্ট হয়নি? 5 আঙ্গুল দেখিয়ে চলে গেলেন। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি উনি ঘুম থেকে সজাগ হইলেন। এবার বলেন তো দেখি ভাই, ইমাম মালিকের পেরেশানি বাড়ছে না কমছে? হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা বুঝতেছেন। এখন 5 আঙ্গুল দেখানোর পরে পেরেশানি বেড়েছে না কমেছে? আরো বাড়ছে। কেন? এতদিন তো ঠিক নাই কোন দিন মরি, এখন তো 5 আঙ্গুল। ঠিক কিনা আমার ভাইয়ের, আমার বন্ধুগণ? ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি খাদিমকে পাঠিয়ে দিলেন মুহাম্মদ বিন সিরিনের কাছে। মুহাম্মদ বিন সিরিন বললেন, ইমাম মালিক রে, এই 5 আঙ্গুল দেখিয়েছে, স্বপ্নের ব্যাখ্যা কি? এই স্বপ্নের ব্যাখ্যা হলো 5টি জিনিস এমন আছে গো, এই 5টি জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। যেরকম সুবহানাল্লাহ। কয়টি জিনিস? 1 নম্বর হলো কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে। অনেকে মাঝে মাঝে ফতোয়া দেয়, বলে 25শে কিয়ামত। কইনি? বাংলাদেশের ফতোয়া আসেনি? বাংলাদেশ থেকে ফতোয়া দিচ্ছে, বলে 2025-এ কিয়ামত হবে। নাউজুবিল্লাহ বলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। কিয়ামত কোন দিন হবে জানেন কে? 2 নম্বর হলো বিআই আরদিন তামুত, কার মরণ কোন দিন হবে? যার মরণ কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা জোরে বলেন? কার মরণ কোন জমিনে হবে জানেন কে? কার মরণ কোন জমিনে হবে একমাত্র আল্লাহ জানে। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির স্বপ্নের ব্যাখ্যা বোঝা গেল, মরণের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য ভাই কোন দিন মরি ঠিক নাই, এই জন্য প্রকৃত মুসলমান হওয়ার দরকার আছে না না? জোরে কোন আছে না না? কারণ মরণ কোন দিন আসে গ্যারান্টি নাই। এই জন্য প্রকৃত মুসলমান হতে হবে। ও ভাই, দুনিয়া আমাদের মকসুদ না, আমাদের মকসুদ হলো আখিরাত। দুনিয়ার কোনো দাম নাই, কোটিপতির কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আজাবাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন
যদি মুমিন যদি গোলাম হয় আর মুশরিকে যদি কোটিপতি হয়, এর চাইতেও মুমিন গোলামের দাম বেশি। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাতুকুম। আল্লাহ বলে যদি মুমিনা যদি বান্দিয়া হয় আর মুশরিকা যদি কোটিপতি হয়, কোটিপতি মুশরিকার চাইতে মুমিনা বান্দির দাম অনেক বেশি। আমার ভাইরা, আমার বন্ধু ভাই, বাহিরে যিনারা দাঁড়িয়ে আছেন ভিতরে আসুন। বাহিরে যিনারা আছেন ভিতরে, কিন্তু আমার বয়ান বুঝতেছেন তো? দুনিয়া আসল না আখেরাত আসল? কোনটা আসল? দুনিয়ার শেষ আছে, আখেরাতের শেষ নাই। আমার ভাইরা, আমরা যাহা কিছু দুনিয়াতে করতেছি সব আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হবে না? হিসাব দিতে হবে কিনা? আপনারা এগিয়ে আসুন, পিছনের মানুষগুলাকে, বাইরের মানুষগুলাকে বসতে সুযোগ করে দিন। আসুন এগিয়ে। আপনারা যারা বাইরে বাতাস করেন ওইটা জায়গা হারিয়ে আছে, পার্টি বিষয় আছে আপনারা কান্ডা আপনারা বিদ্যা আপনার বিষ্ণা দেওয়া আছে আপনারা কান্ডা আর কান্ডাই তাহলে অনুরোধ করি আপনারা বিদ্যা সহযোগ আর সামনে যাবো একটু। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যা কিছু করতেছি আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা জুড়ে বলেন? হিসাব দিতে হবে না? মরতে হবে, মরার পর সব হিসাব দিতে হবে। এই দুনিয়ার প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি করেছি আল্লাহর নিকটে হিসাব দিতে হবে। এই যে কান দিয়েছেন কে? চোখ কে দিয়েছেন? অন্তর কে দিয়েছেন? আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, দৃষ্টিপাত সম্পর্কে, তোমার অন্তর সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য ভাই, কানের দ্বারা গুনাহ করা যাবে না, চোখের দ্বারা গুনার বস্তু দেখা যাবে না, অন্তরের দ্বারা গুনাহ করা যাবে না। ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন্নাতের ভিতরে, মানুষের ভিতরে বিরাট বড় জামাত জাহান্নামে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা কি জাহান্নামে যেতে চান? জোরে বলেন চাননি? জাহান্নামে যাবে কারা যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর দিছি অন্তরের দ্বারা সব বুঝে, আল্লাহরে বুঝে না। ঠিক কিনা জোরে কর? সব বুঝে, ভালো বুঝে, মন্দ বুঝে, ইনকাম বুঝে, লাভ বুঝে, ক্ষতি বুঝে, কিন্তু কারে বুঝে না? আল্লাহর মখলুকাত দেখে, মখলুকাতের প্রশংসা করে, কিন্তু খালিকের প্রশংসা করে না। ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুগণ, সবই বুঝে কিন্তু আল্লাহরে বুঝে না, এমন দিল দুনিয়াতে আছে না নাই? আমার ভাইরা, 2 নম্বর হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছে, কানের দ্বারা সব শুনে কিন্তু কোরআন শুনে না। ঠিক কিনা জোরে বলেন? কানের ভিতরে ইয়ং জেনারেশন ইয়ারফোন লাগাইয়া সারাদিন গান শুনে, কিন্তু 10 মিনিট কোরআন শুনে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে যাদেরকে কান দিয়েছি কানের দ্বারা সব শুনে, কিন্তু আল্লাহর বাণী শুনে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে চোখ দিছি চোখের দ্বারা সব দেখে, কিন্তু আল্লাহর কোরআন দেখে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। এরা কি? জানোয়ার। এরা বলেন কি? কিতা ভাই বুঝতেছেন নি? উলাইকা কাল আনাম মানে এরা জানোয়ারের মতো। কিসের মতো? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা।
এরা হলো চতুষ্প জানোয়ারের মতো, বালহুম আদাল, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এই জন্য ভাইরা আমার, কান দিয়েছেন আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, অন্তর দিয়েছেন আল্লাহ। এই কানের দ্বারা, চোখের দ্বারা, অন্তরের দ্বারা আল্লাহকে পেতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের মরতে হবে, মরতেই হবে। মরণের পর আল্লাহর কাছে হিসাব দিতে হবে। প্রত্যেকজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি করে কোয়েশ্চন করবে। জুড়ে বলেন কয়টা? 5টি কোয়েশ্চন করা হবে। এই 5টি কোয়েশ্চনের উত্তর যতক্ষণ দিতে পারবেন না, আল্লাহর সামনে থেকে এক কদম হিলতে দিবে না। 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ বলবে, এই জীবন দিয়েছিলাম, এই জীবনটা কোন কাজে লাগাইছো? জীবন দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহ। এই জীবন আল্লাহ দিয়েছেন। আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, এই জীবন তুমি কোন কাজে লাগিয়েছো? ভাই, কি মনে করছেন যাহা মনে চাইবে তাই করব? করা যাবে? আমরা আল্লাহর কাছে বাধা, ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা কি বান্দা আছি। আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে, আল্লাহ যা ছাড়তে বলেছেন তা ছাড়তে হবে। তাহলে আল্লাহ জান্নাত দিবেন। মন যা চাইবে তা করবেন, জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হবে। আল্লাহ যা চাইবে তা করবেন, আল্লাহর আহকাম মানবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানবেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। জোরে কও সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জীবন আল্লাহ দিয়েছেন, জীবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে। 2 নম্বর হলো ওয়া আনশাবাবিহি ফিমা আবলা। যৌবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে, এই যৌবন কাল দিছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? ও যুবক ভাই, অনুরোধ করে বলে যায়, যৌবন পাইয়া গুনাহ করা যাবে না, যৌবন পেয়ে গুনার কামে যাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, যুবকদেরকে, যুবতীদেরকে আল্লাহ প্রশ্ন করবে, ও যুবক, ও যুবতী, যৌবন কালটা কোথায় লাগাইছো? কিন্তু আমার যুবক ভাইয়েরা, ইয়ং জেনারেশন গুনার ভিতরে সাঁতার কাটতেছে, ঠিক কিনা ধরে বলেন। ইজ ইয়ং জেনারেশন বলতেছে, খাও পিও মস্তি করো, দুনিয়ারা মস্ত বড়। কি বলে? খাও পিও মস্তি করো, দুনিয়াটা মস্ত বড়। বলে এখন তো এনজয় করার টাইম, বলে কিনা? আমার যুবক ভাইয়েরা, যৌবন দিছেন কে? এই যৌবন আল্লাহ নিতে পারেন কিনা জোরে বলেন। ও যুবক ভাই, আল্লাহর নবী বলে, যৌবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে, ও যুবকের দল, এই যৌবন কালটা কই লাগাইছো? এই যৌবনের হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। যুবক ভাইরা হাত উঠায় দেখান, শুধু যুবক ভাইরা, আর গুনাহ করবো না, শুধু যুবক ভাইরা হাত তুলেন। নারায়ে তাকবীর। আল্লাহ যৌবন দিছে, এই যৌবন কালটা আল্লাহর কাছে লাগাবো ইনশাআল্লাহ। 3 নম্বর হবে আমালিহি, সম্পদ সম্পর্কে, এই মাল কোথা থেকে ইনকাম করেছো? হারাম ইনকাম আছে না নাই? নেই, নেই, হারাম ইনকাম নেই। মানুষের ঠকায় খায়, খায় না নাই? বলে ব্যবসা করলে মিশা না মাতিলে ব্যবসা চলেনি, কই কিনা, বলে কিনা? ও ভাই, ইনকাম কোথা থেকে করেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। 4 নম্বর হলো, এই মাল কোথায় লাগাইছো? হিসাব দিতে হবে। বলে যেখানে ইচ্ছা মাথার চুল কাটতে 2000 টাকা লাগে, এমন যুবক আছে না নাই? নেই, নেই। চুলের কাটিং দিছে হানি সিং চাটনি। কি চাটনি? হানি সিং চাটনি, মারাত্মক কাটনি, ঠিক কিনা? আসছে হানি সিং চাটনি, যুবক মনে করছে আমি দিছি মারাত্মক কাটনি। বলে এটা মারাত্মক না, এটা মরত্মক, মরণতক। কি তক? মরণতক। চুলের কালার 3টা, কয়টা? কিছু লাল, কিছু সাদা, কিছু কালো, আছে কিনা? ডাইনেও খালি, বামেও খালি, উপরে দিছে তালি, ঠিক নি? ও যুবক ভাই, এই আজকে আমি এখানে আসলাম, আমি আপনাদের কোনো আত্মীয় লাগিনি, না না না। কোথায় দরং, কোথায় করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, কত দূর।
আজকে আমি টাকার বাহাদুরি আসি নাই, ক্ষমতার বাহাদুরি আসি নাই। আল্লাহ ইজ্জত দিছে একমাত্র আল্লাহর কোরআন নবীজির সুন্নাত। ঠিক কিনা জোরে কর ও যুবক ভাইরা, আজকে আল্লাহর কোরআন মানার কারণে, নবীজির সুন্নাত মানার কারণে দাম বাড়ছে না কমছে? জোরে বলে। আজকে যদি ওখান থেকে আসতাম, আমার মাথায় পাগড়ি নাই, আমার দাড়ি নেই, জুব্বা নেই, আমি যদি প্যান্ট শার্ট পরিধান করে এসে যদি বলতাম আমি আপনাদের বক্তা, আপনারা বলতেন বক্তা নয়তো তক্তা। ঠিক কিনা জোরে বলেন। কেন ভাই? আমার বডি ঠিক আছে, আমার কণ্ঠ ঠিক আছে, আমার নামও ঠিক আছে, আমার জায়গাও ঠিক আছে, আরসিও ঠিক আছে, শুধু কোরআন নাই, নবীর সুন্নাত নাই বলে তোমার কোনো পজিশনই নাই। ঠিক কিনা জোরে বলেন। ও যুবক ভাই, বলে যায় জীবনে আসবো কিনা কোনো গ্যারান্টি নাই, বলে যায় আর গুনাহ করা যাবে না। কারণ আল্লাহর নবী বলেন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, হাশরের ময়দান যেদিন হবে, যেদিন নাকি মিকদারুহু 50 আলফা সানা, এমন একটা দিন হবে যেদিন 50,000 বছরের মতো লম্বা দিন হবে, যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মাকে চিনবে না, যেদিন নাকি সূর্য দুনিয়ার সূর্যর চাইতে 12 গুণ প্রহর বেশি দিবে, যেদিন মানুষের কারো ঘাম হবে টকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, যেদিন মানুষগুলি চিল্লাবে বলবে আল্লাহ হাই হাতা কই যায়, এইভাবে চিল্লাবে, 50,000 বছর দাঁড়ায় টাকা লাগবে, থাকতে পারবেননি? জুড়ে বলেন থাকা যাইবনি? না না, থাকা সম্ভব না। আল্লাহর নবী বলে শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক নাকি যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, ওই যুবককে আরশের ছায়ার তলে ছায়া দিয়া আল্লাহ বাইপাস করে হাশরের ময়দানে না নিয়া আল্লাহ জান্নাত দিলাইব। নারায়ে তাকবীর। বলে যায় হাশরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে চান নাকি বাইপাসে জান্নাতে যেতে চান? বাইপাসে যদি জান্নাতে যেতে চান, বলে যায় যৌবন কালটা আল্লাহ দে, কারণ যৌবন বয়সের ইবাদত বৃদ্ধ বয়সের ইবাদত সমান হবে না, কারণ যুবকের ইবাদতের এত দাম, যুবক যখন সব বাদ দিয়া আল্লাহর কুদরতি পায়ে সাজদা দে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যৌবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে 3 নম্বর মাল কোথা থেকে ইনকাম করেছো প্রশ্ন করা হবে। 4 নম্বর হলো কোন জায়গায় লাগাইছো হিসাব দিতে হবে। 5 নম্বর হলো যা জেনেছো তার প্রতি কি পরিমাণ আমল করেছো। বর্তমান জামানায় জাননেওয়ালার অভাব নাই। ঠিক কিনা যেরকম, ঠিক কিনা? সবাই জানে না? বলে হুজুররা কিতা কইব আমরা আরো বেশ জানি, কই কিনা? হুজুরদের চাইতে বেশি জানি, বলে না নাই? বলে ফজর পড়ছনি, তখন কয় শুরু হয়ে গেছে। মানে কি? ফজর পড়ে নাই কিন্তু হুজুর থেকে বেশি জানে, সেই জানার কোনো দাম আসেনি। ও ভাই, বলে যায় যা জেনেছো তার প্রতি কি পরিমাণ আমল করেছো আল্লাহর সামনে হিসাব দিতে হবে। হাশরের ময়দানে আল্লাহ 5টি প্রশ্ন করবে, এমন কঠিন ময়দান হবে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন নাকি মানুষ থেকে পালায়ন করবে, ভাই থেকে পালায়ন করবে, সাথী থেকে পালায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ বলে যেদিন কেউ কারো দায়িত্ব নিবে না, কেউ কারো হেল্প করবে না। আল্লাহর নবী বলেন 3টা জায়গায় এমন আছে যে 3 জায়গায় কেউ কারো পরিচয় দিবে না। একটা হলো যখন নামে আমল নামা দেওয়া হবে, ফাআম্মা মান
মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যাদের নামে আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের হিসাব ছাড়া জান্নাতে যাবে। বেহিসাব জান্নাতে যেতে চান কিনা? যেতে চান কিনা? ও ভাই বলে যায়। এই জন্য ভাইয়ের আমার 2 নম্বর হলো যখন আমল ওজন করা হবে তখন কেউ কারো দিকে তাকাবে না। 3 নম্বর হলো হাসরের ময়দানে যখন পুলসিরাত পার হতে হবে কেউ কারো হিসাব দিবে না। কিন্তু ভাইয়ের আমার বন্ধুগণ 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। আমার নবী বলে আমার উম্মত বড় দুর্বল, ঠিক কিনা জোরে কোন? আমরা দুর্বল না? ভোট দিতে যখন যান, ভোট ইলেকশন হয় না, ইলেকশন বলে কার আগে কে দিবে, কেন দাঁড়িয়ে থাকতে মন চায়নি? একদিন দাঁড়ায় থাকা যায় না, 50,000 বছর কিভাবে দাঁড়ায় থাকবো? আল্লাহর নবী বলে 7টা গুণে যারা গুণী হইব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার তলে ছায়া দিব। আরশের ছায়ার তলে ছায়া পাইব মানে বাইপাসে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 7টা গুণ কি শুনতে মন চাইনি? না শেষ করে দেবো? কতক্ষণ চলবে? চলবে তো ইনশাআল্লাহ চলবে। কে কে না হাত তুলেন, হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ শুনে নেন, আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের নাম শুনছেন নি? আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। কোরআনের পরে যে কিতাবের মর্যাদা, এই কিতাবের লেখক মুহাম্মদ বিন ইসমাঈল। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ভিতরে লম্বা চড়া একটা হাদিস, আমি একটা গুণ বলে দিছি, বাকি আছে 6টা। যেরকম কয়টা? সাবাতু ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। আল্লাহর নবী বলেন 7 প্রকারের মানুষকে আরশের ছায়ার তলে ছায়া দিব যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া নাই, যেদিন গোটা পৃথিবী মরুভূমি। দুনিয়ার সূর্যর চাইতে আখিরাতে হাসরের মাঠের সূর্যর পোহর বাড়বে 12 গুণ বেশি। কই গুণ বেশি? 12 গুণ বেশি। ফাতান উরাতান গুরলা, মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো পোশাক নাই, মাথায় কোনো টুপি থাকবে না। আম্মা জানা আয়েশা বলেন, নবীজি মানুষ উলঙ্গ থাকবে, সেদিন কি শরম হবে না? আল্লাহর নবী বলে, আয়েশা রে, এমন একটা কঠিন ময়দান হবে যেদিন কেউ কারো দিকে তাকাবে না, নারী পুরুষ একসঙ্গে থাকবে কিন্তু তাকানির সাহস নাই। উপরের দিকে থাকবে, উপরের দিকে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। মুসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম ও খলিলুল্লাহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। দাউদ ও খলিফাতুল্লাহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা রূহুল্লাহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে সমস্ত নবীরা পর্যন্ত বলে ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি উম্মতি। আমার নবী আরশের কিনারা সেজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলবে, নবী গো, আপনি মক্কার জমিনে কম কাঁদা কাঁদেন নাই, তাইফের জমিনে কম কাঁদা কাঁদেন নাই। ও নবী গো, আপনি উহুদের জমিনে কম কাঁদা কাঁদেন নাই। ও নবীজি, আজকে আপনার কাদার দিন নয়, আপনাকে আমি মাকামে মাহমুদ দান করেছি, আপনাকে কাউসার দান করেছি। ইন্না আতাইনা কাল কাউসার। সবাই পড়ো, ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, সবার উপরে আমি রাগ হতে পারি। আল্লাহ সেদিন একটা ঘোষণা দিবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি। হে পৃথিবী, গাছগুলি কই? হে দুনিয়া আইনা আনহারুকি। হে পৃথিবী, তোর দরিয়াগুলি কই? হে দুনিয়া আইনাল জাব্বারিন। হে পৃথিবী, স্বৈরাচারগুলি
কই? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? তিনবার বলবেন আজকে রাজত্ব কার? জমিনের কোনো আওয়াজ নাই, আকাশের কোনো আওয়াজ নাই, কারো কোনো আওয়াজ নাই। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে কোন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ বলবে আজকে রহমানের রাজত্ব নয়, আজকে রহিমের রাজত্ব নয়, আজকে কাহারের রাজত্ব। মানুষ থরথর করে কাঁপবে, আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। কারণ আমার নবী হলেন রাহমাতুল লিল, জোরে কও রাহমাতুল লিল আলামিন। আমার নবী নাফসি নাফসি বলবেন না, আল্লাহ তখন ঘোষণা দেবেন ইরফা রাসাক, নবী গো কাঁদবেন না, মাথা উঠান, সাল তুতা, যা চাইবেন তা দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ভাই কষ্ট হইতেছে? যা চাইবেন তা দেওয়া হবে, কারণ আমার আল্লাহ সব থেকে কারো বেশি ভালোবাসে নবীকে, ঠিক কিনা জোরে কন? আল্লাহ বলবেন ইরফা রাসাক, নবী গো মাথা ওঠা, সাল তুতা, যা চাইবেন তা দেওয়া হবে, ইশফা তুশাফা, সুপারিশ করেন, সুপারিশ গ্রহণ করা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলে গেছেন আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত হাসরের ময়দানে থাকতে পারবে না। 7টা গুণে যে গুণী হবে, 1 নম্বর হলো ইমামুন আদিল, যে ইনসাফের বিচার করবে। কিসের বিচার করবে? ন্যায় বিচার করবে। যে নাকি পরিয়ালের ভিতরে ইনসাফ করবে, যে গাঁওবাসীর ভিতরে ইনসাফ করবে, যে ইনসাফের বিচার করবে মানে ন্যায় বিচার করবে। ন্যায় বিচারক যে হবে তাকে হাসরের ময়দানে যেতেই হবে না, যদি যাওয়াই লাগে তার জন্য স্পেশালি এসি রুমের ব্যবস্থা থাকবে। এসি রুমে থাকবে তো বিনা হিসাবে জান্নাতে যাইবে। কিন্তু বর্তমান সমাজে ইনসাফ আসেনি, বলে যেখানে টাকা ওই দিকেই ঢাকা, ঠিক কিনা? ও ভাই, ইনসাফ করার হুকুম কার? আর জুড়ে কো ইনসাফ করার হুকুম কার? সমাজে ইনসাফ থাকবে তো আল্লাহ রহমত আসবে। ইনসাফ যেদিন থাকবে না, আল্লাহ রহমত আসবে না। ইনসাফ নাই বটে, আজকে বিপদের অভাব নাই, ঠিক কিনা জুড়ে কো? আমার ভাইরা, ইনসাফ করব ইনশাল্লাহ। সবাই হাত তুলে কো ইনশাল্লাহ, সবাই ইনসাফ করব। 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, এটা বলা হয়েছে। 3 নম্বর হলো কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের অন্তরের সঙ্গে মসজিদের সঙ্গে কানেকশন হইব। 3 নম্বর কি? মসজিদের সঙ্গে অন্তরে কি হবে? কানেকশন হবে। মসজিদের সঙ্গে তার অন্তরের মায়া হবে, মসজিদের সঙ্গে মহাব্বত হবে। মসজিদের সঙ্গে মহাব্বত কায়েম হবে তো বাইপাসে জান্নাতে যাবে। কিতা সুবহানাল্লাহ কালকে কইবানি? সুরা কও সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধু গো, শুনে নেন, জেনে নেন, মসজিদ কার ঘর? আর জোরে কও আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর ঘর। জোরে কও কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। মসজিদের সঙ্গে কানেকশন হইবে, আরশের ছায়ার তলে ছায়া পাইবে, ছায়া পাইবে তো বাইপাসে জান্নাতে যাইবে। আল্লাহর নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর ভিতরে যত জায়গা আছে সব থেকে দামি জায়গা মসজিদ। ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এই পৃথিবীর ভিতরে যত জায়গা আছে সব থেকে খারাপ জায়গা হলো বাজার। কারণ সব বাজার হলো শয়তানের মাজার। বাজার কার মাজার? মসজিদ হইল রহমতের কারখানা, বাজার হইল শয়তানের আড্ডাখানা, ঠিক নি? কিন্তু আজকে মুসলমান 1 কাপ চা বাজারে খাইতে লাগে 17 মিনিট, 17 রাকাত নামাজ পড়তে লাগে 7.5 মিনিট। হাসানা মিসা? হাসানি। আপনারা না, আমাদের ওই দিকের কথা বলতেছে। আপনারা তো বালা, আলহামদুলিল্লাহ, বরাকার মানুষ সারাও বালা, ঠিক নি? ও ঠিক জোরে কও না,
ঠিক না নি? ঠিক আমাদের থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ, কারণ আপনারা বুজুর্গ বেশি পেয়েছেন। আমাদের পড়তে হলে বরাক আসতে লাগে, পড়তে হলে হুজাই ডিস্ট্রিক্টে আসতে লাগে। আজ বরাক ভিলি 3টা ডিস্ট্রিক্ট আর হুজাই ডিস্ট্রিক্ট আসামের ভিতরে 4টি ডিস্ট্রিক্ট, ঐতিহাসিক ডিস্ট্রিক্ট, যারা ইসলামের জন্য আমাদের থেকে অনেক উপরে। আলহামদুলিল্লাহ গো, মিসামাতি নাই হাসামাতিছি। কারণ আপনারা পাইছেন বাসকান্দি হুজুর, আপনারা পাইছেন বদরপুরি হুজুর, আপনারা পেয়েছেন রায়পুরি হুজুর, এমন বড় বড় বুজুর্গ পেয়েছেন, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ দেশে বুজুর্গ বেশি হয় সেই দেশে নামাজি বেশি হয়, ঠিক কিনা? আপনারা পেয়েছেন বড় বড় মাদ্রাসা, আপনারা পেয়েছেন বড় বড় খানকা, আপনারা পেয়েছেন বড় বড় ঐতিহাসিক ওয়াজ মাহফিল। কারণ আমি সারা আসাম ঘুরে দেখেছি বরাক ভ্যালির মানুষে ওয়াজের যে গুরুত্ব দেয়, এই গুরুত্ব সারা আসামে কোথাও পায় নাই। আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলছি, সারা আসামের ভিতরে বরাক ভ্যালির মতো গুরুত্ব সহকারে কোরআনের আয়াত শোনা, রসুলের হাদিস শোনা, ওয়াজ মাহফিলে আসা, এত গুরুত্ব আমি কোথাও পাই নাই। কিতা ভাই, শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ যেন এই মর্যাদা তা কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন টিকিয়ে রাখেন। জোরে হো আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি বলতেছিলাম মনে আসেনি? 3 নম্বর হলো কার সঙ্গে সম্পর্ক? মসজিদের সঙ্গে সম্পর্ক। বাড়িতে কাম করব কিন্তু আজান হতে দেরি, মসজিদে যাইতে দেরি নয়, বাড়িতে কাম করতেছে মনের আশা, আল্লাহ আমার উপর যদি পরিয়ালের দায়িত্ব না থাকতো আমি সারাদিন মসজিদে বসে থাকতাম। আল্লাহর নবী বলে সারাদিন মসজিদে শাকার সওয়াব হইব। জোরে কও না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার 4 নম্বর হলো রাজুলান ইত্তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী বলেন যারা নাকি আল্লাহর মহব্বতে 2 ভাই একত্রিত হয়, আল্লাহর মহব্বতে পৃথক হয়, তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি, মহব্বত করে কার জন্য? জোরে কও, কার জন্য মহব্বত? আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য একত্রিত। এই যে আপনারা জমা হয়েছেন কার জন্য হয়েছেন? জোরে কোন কার জন্য? আজকে আমি দরং থেকে আসলাম, কার জন্য এসেছি? না না না, আল্লাহর জন্য এসেছি। দুনিয়াবি কোনো বকসুদ নয়, কোনো কাউকে দেখানি নয়, শুনানি নয়, আল্লাহর জন্য একত্রিত হয়েছি। ও ভাই, আজকে যদি এখানে গান হয়তো আপনারা আসতেননি, জোরে কো আসতেননি? না না না, আমাকে যদি গানের দাওয়াত দেওয়া হয়তো আমি যেতাম না। কার জন্য যেতাম না? এইটাও বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন যে জমা হয় আল্লাহর জন্য, মহাব্বত করে আল্লাহর জন্য, একত্রিত হয় আল্লাহর জন্য, পৃথক হয় আল্লাহর জন্য, তাদেরকেও আরশের ছায়ার তলে ছায়া দিব আর বিনা হিসাবে জান্নাত দিলাইব। সুবহানাল্লাহ। তাহলে মহাব্বতেরও দাম আছে না নাই? পৃথক হওয়ারও দাম আছে না নাই? আল্লাহর নবী বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 4টা গুণ যার ভিতরে থাকবে তার ঈমান মুকাম্মল হয়ে যাবে, মানে ঈমান 100% হয়ে যাবে। 4টা গুণের ভিতরে একটা গুণ হলো মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য মহব্বত করে। কার জন্য? 2 নম্বর হলো ওয়া আবগাযা লিল্লাহ, যে আল্লাহর জন্য রাগ করে। কার জন্য? ভাই, রাগ করা হালাল না হারাম? কিন্তু মাঝে মাঝে রাগ করাও সওয়াব আছে। কোন রাগ? গুনাহ দেখে রাগ করা, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন যে আল্লাহর জন্য রাগ করে। ওয়া আকালিল্লাহ, যে আল্লাহর জন্য দেয়। ও মানা আলিল, এই যে আপনারা আজকে ওয়াজ মাহফিলের টাকা দিচ্ছেন, কার জন্য দিচ্ছেন? দিবেন কার জন্য দিবেন? ও ভাই, যে আল্লাহর জন্য দেয়। ও মানা আলিল্লাহ, আজকে যদি একটা ক্লাবে মদ পান করা হয়, ওখান থেকে 10 জন যুবক যদি এসে কয় আমরা মদ পান করব, 1000 টাকা দেন, দিবেননি? দিবেননি? না না না, দিবেন না। কার জন্য দিবেন না? আল্লাহর জন্য দিবেন না। বলে আল্লাহর জন্য দিতে হয়, আল্লাহর জন্য দিতে হয় না। কোনো সময় নামাজ পড়া সওয়াব, কোনো সময় না পড়া সওয়াব। কিতা পেশ লাগছে নি?
ফেস লাগছে নি? কোনো সময় নামাজ পড়লে সোয়াব হয়, কোনো সময় না পড়লে সোয়াব হয়, কোনো সময় নামাজ পড়লে গুনাহ হয়, কোনো সময় না পড়লে গুনাহ হয়। কেউ যদি ঈদের দিন রোজা রাখে সোয়াব অনেক বেশি। কি থাকো ঈদের দিন রোজা রাখলে গুনাহ হইব নি? কেন কেন? ঈদের দিন রোজা রাখা হারাম, কারণ আল্লাহ সেদিনের মেজবান, আমরা মেহমান। বছরে 5টা দিন এমন আছে যে 5 দিন রোজা রাখা যাবে না। আর আমি আপনারা দাওয়াত দিলাম, অ্যাকসেপ্ট করতেও পারেন, নাও করতে পারেন। আমার ইনভাইট আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, গুনাহ হবে না। কিন্তু আল্লাহর দাওয়াত গ্রহণ করতেই হবে, না খাইলে গারো ধরে আল্লাহ খাওয়াইব। ঠিক নি? কেন? এই জন্য ভাই, কখনো নামাজ পড়লে সোয়াব, সূর্য উঠতেছে এই টাইমে নামাজ পড়লে সোয়াব না গুনাহ? ঠিক দুপুরের টাইমে নামাজ পড়লে গুনাহ হবে। এই জন্য ভাই হাদিসের ব্যাখ্যা দিলেও সোয়াব আছে, কোনো সময় না দিলেও সোয়াব আছে। গুণ গেল কয়টা? এদিকে তাকান, 4টা, বাকি রয়েছে কয়টা? কিতা ভাই খারাপ লাগেনি? আরো চলবো নি? ও ভাই বলে যায় 5 নম্বর গুণ হলো রাজুলুন তালাবাতহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আমার যুবক ভাইদের ব্যাপারে 7টা গুণের ভিতরে 2টা গুণ যুবকদের ব্যাপারে। ও ভাই যুবক বেশি না কম রেখো? এখানে তো যুবকই বেশি। কোন যুবককে যদি কোন যুবতী মেয়ে গুনার দাওয়াত দেয়, রাজুলুন মানে যুবক, তলাবাতুহু যাতু মানসাবিন ওয়া জামালিন, কোন সুন্দরী রূপসী রমণী মেয়ে যদি গুনার দিকে দাওয়াত দেয়, আর যুবক যদি বলে না না, তোমার এই ইনভাইট আমি অ্যাকসেপ্ট করলাম না, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম না, কারণ আই লাভ আল্লাহ, আমি আল্লাহরে ভালোবাসি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, তোমার দাওয়াত আমি অ্যাকসেপ্ট করলাম না, তোমার প্রেম নিবেদন আমি গ্রহণ করলাম না। আল্লাহর নবী বলে, এই জবাব দেওয়ার কারণে আল্লাহর নবী বলেন, তাই যুবককে আরশের ছায়ার তলে ছায়া দিব, আর বিনা হিসাবে জান্নাত দিলাইব। তাহলে আমার ভাইরা, যুবক ভাইরা প্রেমে আজকে আসক্ত হয়ে গেছে, ঠিক কিনা জোরে কন? অনেক যুবকরা প্রেম করে না নাই? ও যুবক ভাই, প্রেম করা যাবে না। প্রেম যদি করতেই হয় বিবাহের পরে করবেন, প্রতি প্রেমে প্রেমে আল্লাহ সওয়াব দিবে, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই যদি যুবক যদি ইনভাইট করে আর যুবতী যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ওই যুবতীকেও আল্লাহ আরশের ছায়ার তলে ছায়া দিব, আর বিনা হিসাবে জান্নাত দিব। তাহলে ভাইরা আমার বন্ধুগণ, যুবকের দাম বেশি না কম? 7টা গুণের ভিতরে 2টা গুণ যুবকের ব্যাপারে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, অনুরোধ করে বলে যাই, আল্লাহর জন্য সময় দেন। শেষ করে দিবি? জি জি, শেষ করে দিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে আমরা ভালোবাসবো কাকে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 6 গেল কয়টা? গুণ গেল কয়টা? আর রয়েছে কয়টা? 2টা গুণ হবে, আর আমার বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 6 নম্বর হলো রাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা আনফাকা ইয়ামিনুহু। ওই মানুষ যে নাকি দান করে, ডান হাতে দেয় বাম হাতে টের পায় না, ওই মানুষকে আল্লাহ আরশের ছায়ার তলে ছায়া দিব, বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, দান করা সওয়াব আছে না নাই? 7 নম্বর, আখেরি নম্বর গুণ শুনতে রাজি আছেননি? 7 নম্বর গুণ হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। ওই মানুষ যে নাকি আল্লাহর ভয়ে কাঁদে। কার ভয়ে কাঁদে? জোরে কোন, কার ভয়ে কাঁদে? যে নাকি গোপনে রাত যখন গভীর হয়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআন। আল্লাহ বলেন, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কান্দে, পিঠকে বিছানা থেকে আলাদা রাখে, এই রাত 12টার পর উঠিয়া আল্লাহরে কয়, আল্লাহ জীবনে বহু গুনাহ করছি, আল্লাহর জিকির করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা
وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض সবাই পড়েন ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহু আকবার 2 মিনিটের ভিতরে বয়ান শেষ দিচ্ছি ভাইরা আমার। এই নম্বর 7 নম্বর গুণ হলো গুনার ভয়ে কান্দে। কিসের ভয়ে কান্দে? গুনার কথা মনে করে আল্লাহর ভয়ে কাঁদে। এই চোখের পানির দাম আছে না নাই? আসরের ময়দানে যেদিন নাকি জাহান্নাম মানুষের দিকে গর্জন দিবে, ভাই একটু ধ্যান দিয়ে শুনতে হবে। শেষ বয়ান, আখিরি বয়ান। আর জাহান্নাম যখন গর্জন দিয়ে আসবে, ফেরেশতারা 70,000 ফেরেশতা লম্বা লম্বা শিকল দিয়া জাহান্নামকে পিছনে টানবে। জাহান্নামকে রাখা যাবে না। ফেরেশতা বলবে আল্লাহ জাহান্নামকে ধরো, জাহান্নামকে রাখা যায় না। আল্লাহ বলবে জাহান্নাম ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। জাহান্নাম যখন ছেড়ে দেওয়া হবে, আল্লাহ সামান্য পানি নিয়া জাহান্নামের দিকে ছিটিয়ে দিবে। ছিটিয়ে দিতে দেরি, জাহান্নাম পিছনে দৌড়ানি শুরু হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ বুঝলাম না, 70,000 ফেরেশতা টানিয়া রাখা গেল না, কি দিছো? কি পানি দিয়েছো? এটা কি আবে জমজম, না কে আবে হায়াত, না কে আবে কাউসার? আল্লাহ বলবেন না না না, এইটা আবে হায়াত নয়, এইটা আবে কাউসার নয়, এইটা আবে জমজম নয়, এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রভুর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহর রহমতের জরিয়ায় জুস মেরে যায়। এই পানির এত রিয়াকশন জাহান্নাম পর্যন্ত সইতে পারে না। এই জন্য ভাই সামনে রমজান আসতেছে, সেহরির টাইমে উঠতেই হবে। 2 রাকাত তাহাজ্জুদ পড়ে একটু কান্দা যাইবনি। একটু যদি কাঁদি, আল্লাহ বলেন ফালইয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বেশি বেশি কান্দো, কম কম হাসো, তাহলে আমরা কান্দেওয়ালা হবো ইনশাআল্লাহ। কাঁদবো কার ভয়ে কাঁদবো? আল্লাহ ডাক দিয়ে কয় গুনাহগার রে, গুনাহ যদি করছো জমিন বরাবর, আমার রহমত আছে আকার বরাবর। গুনাহ যদি করছো আকার বরাবর, আমার রহমত আরশে আজিম বরাবর। তুমি যত গুনাহ করো, এক ফোঁটা চোখের পানি ফেলে কান্দো। ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু মিন সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে যে ব্যক্তি তওবা করে চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ কয় তার জীবনের গুনাহ মাফ করে দেই। শুধু মাফই করি না, 100 গুনাহ যদি করে 100 নেকির দ্বারা আমি আল্লাহ পরিবর্তন করে দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা হাদিস পড়ছিলাম আল কবর। ভাই আলোচনা করতে করতে আমার যে হাদিস মূল পয়েন্ট ওখানে যেতেই পারি নাই, প্রায় সময় 1.5 ঘন্টা পার হয়ে গেছে। বোধহয় কষ্ট দিলাম নি? কষ্ট দিছিনি? আর 1 ঘন্টা করলে শুনতেন নি? জানি সারা রাত শুনবা। যাই হোক ভাইরা আমার, মাশাআল্লাহ গুলজার হোসেন আহমেদ রতনপুর 1200 টাকা দিছে, আল্লাহ কবুল করো। চেন্নাই থেকে একজন 500 টাকা দিছে, আল্লাহ কবুল করো, জোরে কও আমিন। আরেকজন 500 দিছে, আল্লাহ কবুল করো, জোরে কও আমিন। আপনারা দিবা ইনশাআল্লাহ, দিবা তো ইনশাআল্লাহ, সারা দিবা, যে যেরকম পারেন দিবা ইনশাআল্লাহ। যাই হোক, একটা হাদিস পড়ছিলাম আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবর হয় কোনো মানুষের জন্য জান্নাতের বাগান হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, কিবা তো জাহান্নামের গর্ত হবে। আমরা কি কবর জান্নাতের বাগান চাই? চাইনি? হে আল্লাহ, তুমি আমাদের সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেও, জোরে কও আমিন। যাই হোক, এত দূর থেকে এসেছিলাম, আপনারা মায়া মহব্বত করে দাওয়াত দিয়েছিলেন, আমি আসার জন্য আপনারা খুশি না বেজার? কিছু মানুষ খুশি, আর বাকিগুলো বেজার। সারা খুশি নেই? আমি আপনাদেরকে পেয়ে বড় খুশি। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। কবরের চিন্তা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। এটা কি এটা দিয়ে দিচ্ছে টাকা না তো? না, সময় 10টা, জি 10টা। যাই হোক, দোয়া করতেন, দোয়া করো।
وصلى الله على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الذي هدانا لهذا ما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله ঐতিহাসিক আটপির বাগের মুকামে কোরআন তাফসীর মাহফিল হলো মাওলা বার্ষিক ওয়াজ মাহফিল যারা আয়োজন করেছে যারা কষ্ট করেছে যারা আলোচনা করেছে আমিও করলাম সব আল্লাহ কবুল করে নাও মাওলা আজকে সবের সভাপতি জানিসিনে রায়পুরি থেকে শুরু করে আল্লাহ মাহফিল কমিটি অভ্যর্থনা কমিটি আল্লাহ এলাকাবাসী চাকরিজীবী ব্যবসায়ী ওলামা ফুজালা আল্লাহ মা বোন যুবক ভাই সবাইকে কবুল করে নাও রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা ক্লান্তিক মেহনত করেছে আল্লাহ পরিশ্রম করেছে সবার পরিশ্রম আল্লাহ কবুল করে নাও আল্লাহ যারা দান দিয়েছে প্রত্যেকের দান আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন এই মাহফিল আমাদের জন্য হাসরের ময়দানে নাজাতের জরিয়া বানায় দিও মাওলা আল্লাহ জানি না কার মা চলে গেছে বাবা চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে আল্লাহ যাদের মুর্দাগান চলে গেছে আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ যাদের মা বাবা হায়াতে আছে হায়াতে বরকত দান করে দাও আল্লাহ গো উলামায়ে কেরাম আল্লাহ বুজুর্গানে কেরাম যারা চলে গেছে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে মাওলা এই আল্লাহ নীলাম্বাদ এরিয়া থেকে শুরু করে গোটা বরাক ভ্যালি থেকে শুরু করে গোটা আসাম থেকে শুরু করে গোটা ভারতবর্ষ থেকে গোটা পৃথিবীর ভিতরে শান্তি বরকত রহমত নাজিল করো আল্লাহ গো দয়া করে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েমত দায়েম রাখো মাওলা আল্লাহ অনেক লোক এখানে সমাগম হয়েছে মাওলা বহু কষ্ট করে বহু দূর থেকে মানুষ এসেছে আল্লাহ প্রত্যেকের আশা বসা কবুল করে নাও আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন খাস করে মাওলা যারা খাস মানুষ মেহনত বেশি করেছে আমাদেরকে দাওয়াত খেয়েছে আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করে নাও মাওলা আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশি বানিয়ে দাও নামাজি বানাও পরহেজগার বানাও দিনদার বানাও মালদার বানাও আনেওয়ালা শাবাবাত লাইলাতুল বারাক আগন্তুক মাহে রমজানের রোজা সহি সালামতে রাখার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন যারা চাকরি করে দোকান করে ব্যবসা করে কৃষি কাম করে মাদ্রাসা পড়ায় মসজিদ চালায় মক্তব পড়ায় স্কুলের টিচার আল্লাহ যারা যে কর্ম করে প্রত্যেকের কর্মতে আল্লাহ তুমি বরকত দান করে দাও আল্লাহ খাস করে মাওলা যত বুজুর্গ যে জায়গায় ঘুমাচ্ছে আল্লাহ খাস করে আল্লাহ এই কবরে যিনি ঘুমাচ্ছে আল্লাহ তিনাদের দরজা বলন করে দাও মাওলা রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ নবীজির সাদাকার তুফাইলে আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ যার মনে যে আশা আছে প্রত্যেকের মনের আশা আল্লাহ পুরা করে দাও আল্লাহ প্রত্যেককে নেক হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকার তুফাইলে আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত শৃঙ্খলা বাজাই রাখে রহমতের ছায়া তুমি আল্লাহ তুমি দান করিও মাওলা আল্লাহ যেদিন আমাদের নিকটে মালাকুল মউত পাঠাইবা সেদিন আমাদের মুখ থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবিল করিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।